গ্রেফতার হওয়ার ভয়েতে এতদিন সিআইডি তলপে ভাটপাড়ার বিধায়ক পবন সিং যাচ্ছিলেন না বলে অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। এর পেছনে যথেষ্টই তথ্য প্রমাণ সহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কোনো মিথ্যা অভিযোগ নয়, আর এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ভাটপাড়া পৌরসভার জনগণের 4 কোটি টাকার টেন্ডার নিয়েও কাজ সম্পন্ন না করায় এবং সেই টাকা ফেরত না দেওয়া নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ যে সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ সেই সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন পবন সিং। সে কারণেই তাকে তলব করেছে সিআইডি, আর পুলিশ ডাকলে তাকে যেতেই হবে বললেন জগদ্দল। আমি তো বিজেপি আর কোনো অন্য দলের নাম বলছি না, আমি বলছি 4 কোটি টাকা অর্জুন জামাই ইন্টারকন্টিনেন্টালের নামে অর্জুন ওই পৌরসভার ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তাকে অ্যাডভান্সের রূপে একটা কাজের ক্ষেত্রে দিয়েছিল। সেই কাজটা কমপ্লিটও হয়নি এবং সেই 4 কোটি টাকা আজ পর্যন্ত ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাছে ফেরতও হয়নি। দীর্ঘ নোটিশ করার পরেও সেই সরকারি টাকা, মানুষের টাকা, জনগণের টাকা, সেই টাকাটা ওনার কাছেই রয়ে গেছে। তার ভিত্তিতে এফআইআর হয়েছে, সেই এফআইআরের ভিত্তিতে ওনাকে নোটিশ করে ডাকা হয়েছে এবং পবন সিং ওই ইন্টারকন্টিনেন্টাল যে কোম্পানিটা, যেটা ওর জামাই একজন ডাইরেক্টর ছিলেন, সেই কোম্পানির আরেকজন ডাইরেক্টর ছিলেন পবন সিং, ভাটপাড়ার বিধায়ক। এখানে কোনো রাজনৈতিক কথা না, তো তথ্য প্রমাণ আছে। এ তো এমন হলো না যে অর্জুনের ইচ্ছে হলো সকালবেলা ঘুম থেকে উঠে ভুলভাল ভুং ভাং বকছে, ওর মাথা খারাপ হতে পারে। বাকি সবার তো মাথা খারাপ হয়নি, সবার মাথা একদম ঠিক আছে।